কলকাতা গঙ্গা থেকে জল ঢুকছে শহরে, সকলকে আবেদন আজ বাড়িতেই থাকুন বলে দিলেন কলকাতার মেয়র। এক রাতে কলকাতার জলের তলায় রাস্তায় বড় বড় গাড়ি জলের নিচের মধ্যে ফেরহাদ হাকিমের কথা চিন্তা বাড়াচ্ছে। পুজোর মুখে কলকাতার এমন অবস্থা 50 বছরের ইতিহাসে দেখা যায়নি বলছেন কলকাতার প্রবীণ মানুষেরা। বর্ষার দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, পুজোর ঠিক মুখে একটানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা কার্যত জলের তলায়। জলের তলায় বড় বড় গাড়ি, বাড়িতেও ঢুকছে জল, জলমগ্ন রাস্তা, ডুবে থাকা পুজো মণ্ডপ আর বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর। সব মিলিয়ে উৎসবের শহর এখন দুর্যোগের কবলে। এই পরিস্থিতি কেবল সাধারণ জনজীবনকেই ব্যাহত করেনি, বলা যেতে পারে দুর্গাপুজোর প্রস্তুতির উপরও এর গভীর প্রভাব ফেলে দিল এই দুর্যোগ। এই পরিস্থিতিতে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম নিজে স্বীকার করেছেন গত 5-6 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা এক ভয়াবহ পরিস্থিতির কারণ। তিনি বলেন, এত বছর এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত হয়েছে নদীর উত্তাল অবস্থা। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় শহরের ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। লক গেট খুলে জল বের করার চেষ্টা করেও লাভ হচ্ছে না, কারণ নদীর জল আবার শহরের দিকে ফিরে আসে। এই পরিস্থিতিতে মেয়র শহরবাসীকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। এর কারণ হলো বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে, যা যে কোনো সময় এক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই দুর্যোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর মিলেছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে পুজো মণ্ডপগুলোর আশেপাশে খোলা তার বা জল জমে থাকা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি থেকে বিপদ বাড়ছে। নেতাজি নগর, বেনিয়াপুকুর, গড়িয়াহাট, মমিনপুর, হরিদেবপুর এইসব এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো দেখিয়ে দিল জল এবং বিদ্যুৎ একসাথে কতটা প্রাণঘাতী হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। অনেক পুজো কমিটির মণ্ডপ জলের নিচে চলে গিয়েছে, প্যান্ডেলের রং ধুয়ে গেছে, বিজ্ঞাপনের গেট ভেঙে পড়ে যাতা অবস্থা। রবিবার বোধন, অথচ তার আগে এমন অবস্থা। উত্তর থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত যেসব পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছিল, সেগুলোর বেশিরভাগ এখন জলে ভাসছে। এই অবস্থা আয়োজকদের জন্য এক দুঃস্বপ্নের মতো। মনে করা হচ্ছে এই দুর্যোগ থেকে রক্ষা পেতে শহরের ড্রেনেজ সিস্টেমের উন্নতি, বিদ্যুতের তারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একটি কার্যকরী পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। বিচক্ষণেরা বলছেন, কেবল প্রকৃতির ওপর দোষ চাপিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কলকাতার এই জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য কলকাতা পুরসভায় অবিলম্বে একটি দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজন, নয়তো বৃষ্টি হলেই হয়ে উঠবে দুয়ারে গঙ্গা। हाथ नहीं पड़ रहा है बच्चे इतना पानी थोड़ी ना देखा ওই ছবিটা ভালো হইলো গাড়িটা সোলার গাড়ি हमारे हाथ রাতভর একটানা বৃষ্টির জেরে পার্ক সার্কাসে রেল লাইনে জল জমে যাওয়ার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আপাতত বালিগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হলেও বালিগঞ্জ থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলাচল
বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত রেল দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। এর ফলে বিভিন্ন জায়গায় বহু যাত্রী তারা অপেক্ষা করছেন এবং অনেকেই অফিস যাওয়ার জন্য বেরোলেও তারা যেতে পারছেন না, কারণ কার্যত পরিবহন ব্যবস্থার একটানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে। এদিকে যাবো। মাদার ডিয়ারি এখন ওয়াটার ডিয়ারি হয়ে গেছে। কালকে রাত্রেবেলা আমরা ঠাকুর এনেছি, ঠিক আছে, ঠাকুর এনে ক্লাবে সবে ঢুকিয়েছি। আর ঠাকুর আসার পরে এটা কি করলো, এই দেখো অবস্থা দেখো। প্যান্ডেলটা এই বছরে আমাদের ক্লাবে এত সুন্দর করে তৈরি করেছে, আর জলে জল হয়ে গেছে, কি অবস্থা। এবছরের দুর্গাপূজা পুরো হয়ে গেছে। ভেতরে জল উঠেছে। তাও গাড়ি এখানটাতে চলছে না, সব ডুবে খারাপ হয়ে যাচ্ছে। কাকুগুলোর গাড়িও খারাপ হয়ে গেছে, তাই জন্য ঠেলে ঠেলে সবাই মিলে নিয়ে যাচ্ছে। কি অবস্থা। জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা কোনো একটা গভীর জঙ্গলে চলে এসেছি, যে জঙ্গলের নিচে সমুদ্রটা এত সুন্দর। এই জায়গাটাতে এতটাই জল, একটাও জনমনীষী নেই, আর আমরা এখানে ভিডিও করার জন্য ঢুকে গেছি কতটা জল দেখার জন্য। আর এখানটা গাড়িটার অবস্থা দেখো, ডিকি ফিকি খুলে রেখে দিয়েছে দেখো। গড়িয়াতে ঘুমিয়ে উঠেছে হচ্ছে দীঘার সমুদ্রের মাঝখানে, ভাবতে পারছো। আর এদিকে একটা ডগি সাঁতার কাটতে কাটতে কোন দিকে যাচ্ছে ডগিটা, ওই যে উপরের দিকে উঠছে। আমি শুধু ভাবছি যে এই গাড়ির মালিকগুলোর কি অবস্থা হবে যখন এসে দেখবে যে তাদের গাড়ির এই হাল। আর ওই যে ছোট্ট একটা ন্যানো, কি অবস্থা এখানটায়। তার অবস্থা দেখো, মানে এই যে ঢেউ ঠেলে ঠেলে সবাই আসছে আর সবার গাড়ি খারাপ হচ্ছে। এখানটা পুরো লাইন হয়ে গেছে গাড়ির খারাপের। এখানের অবস্থা গালায় দেখো শুধু। এখানটায় পাটুলিতে এসে আমরা এটা কি দেখছি, কাকু জাল ফেলছে পাটুলি থানার পাশে, মাছ হয়েছে মাছ। পাটুলির মেন রাস্তায় জল, মেন রাস্তায় জলের অবস্থা দেখো। কলকাতা পুলিশের গাড়ি ফাড়ি সব ডুবে গেছে। এটা পাটুলির মেন রাস্তার এই জলের অবস্থা। মাছটা ফেলো, জাল ফেলে দিয়েছে কাকা। এটা বাটা মাছের বাচ্চা পাওয়া গেছে। এই যে হচ্ছে আমাদের রাস্তাতে মাছ ধরা হচ্ছে, মাছ উঠে কাকা। আমরা এন্টার করছি হচ্ছে আমাদের মহাসমুদ্রে। দেখা যাক এই সমুদ্রে কি পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো কলকাতা ছেড়ে চলে যাচ্ছে এই বন্যার জন্য সুটকেস ফুটকেস গুছিয়ে। আমাদের দীঘাতে সাঁতার কাটছে, কেমন লাগছে একটু বলে দাও। ডলফিন ডলফিন
এখানে কলকাতা পুলিশের গাড়িগুলোর এই অবস্থা। যাই হোক, আজকের আর শহরে যাই হয়ে যাক, পুলিশ কিন্তু যেতে পারবে না কোথাও। আমরা এখন এসেছি ফ্লোটিং মার্কেটে, আর এই ফ্লোটিং মার্কেটের নামটা কিন্তু এবারে সার্থক হয়েছে, কারণ এতদিন হচ্ছে ফলস ফ্লোটিং মার্কেট ছিল, আর এই বন্যাতে পাটুলির ফ্লোটিং মার্কেট এবারে সত্যিকারেই ভাসছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাকু একেবারে জাল নিয়ে চলে এসেছে পাটুলিতে মাছ ধরার জন্য।